এতদিন আমরা হেলমেট বাহিনীর আতঙ্কে ছিলাম, এখন মনে হয় লাঠিয়াল বাহিনীর আতঙ্কের মধ্যে যাচ্ছে। এদের কাছে ধর্ম নিরাপত্তা নাই। এই ওয়াহাবি সালাফি মওদুদি জঙ্গিবাদীদেরকে তারা ইসলাম হিসেবে সাব্যস্ত করার চেষ্টা করে, আমরা তাদের তীব্র প্রতিবাদ জানাই যে ধর্ম মতবাদ যার যার, রাষ্ট্র ও দুনিয়া সবার। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সর্বশেষ নবী বা বার্তাবাহক। তাকে পুরো মানবজাতির হিদায়াতের জন্য পথ দেখানোর দায়িত্ব দিয়ে পৃথিবীতে পাঠানো হয়েছে। প্রিয় নবীর দুনিয়ায় শুভ আগমন, ঈদে আজমে ইমানি আনন্দ শোভাযাত্রায় ইসলামের শত্রুদের হামলার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি করে বিশ্ব ইনসানিয়াত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্ট। প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি শুরু হয় বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রতিষ্ঠাতা প্রবর্তক আল্লামা ইমাম হায়াতের বাণীর মাধ্যমে। যারা অন্যের অধিকার অস্বীকার করে তারা ধর্ম নয়, ধর্মের শত্রু, মানুষ নয় অমানুষ। ধর্ম ও মতপথ যার যার, রাষ্ট্র সবার। জগন্নাথ বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বদরুন্নেসা মহিলা কলেজ, তিতুমির কলেজ সহ সারা বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ের আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা আমরা আজকে সমাবেত হয়েছি। আমরা আজকে প্রান্তিক পৃথিবীর শুভ আগমন, ঈদে আজমের শুকরিয়া জুলুসে যে হামলা হয়েছে, আমরা তীব্র নিন্দা ও ধিক্কার জানাচ্ছি এবং আমরা এইটুকু সতর্ক করতে চাই, যদি আর কোনো মাদার শরীফে হামলা হয়, যদি ঈদে আজমের কোনো জুলুসে হামলা হয়, যদি কোনো মানবিক ভাই বোনের উপরে হামলা হয়, আমরা কিন্তু আর এভাবে শান্তিপূর্ণভাবে মানববন্ধন করব না। আমরা সারা দেশব্যাপী তীব্র আন্দোলনের ডাক দিব। যে ইসলামের শত্রু ওয়াহাবিবাদ, মওদুদিবাদ, আমি খুব ছোট্ট আকারে দুটো পয়েন্ট তুলে ধরবো। ব্যক্তি জীবনে আপনার ব্যক্তি মতাদর্শের কারণে আপনি কারোর উপর হামলা চালাতে পারেন না। আজকে আপনার যে ধর্ম বিশ্বাস, সেই ধর্ম বিশ্বাস পৃথিবীর সব মানুষের বিশ্বাসের মতো হবে না, বা আপনার ধর্ম বিশ্বাস সবার বিশ্বাসের সাথে মিলবে না, এটাই খুব স্বাভাবিক বিষয়। আজকে আপনি যেটাকে বিদআত মনে করেন, আরেকজন সেটাকে তার হৃদয়ের অস্তিত্ব, তার ইমানি প্রেম সেটা মনে করতেই পারে। প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন বিশ্ব ইনসানিয়াত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্টের সভাপতি রেজাউল কাউসার ও স্টুডেন্ট ফ্রন্টের সাধারণ সম্পাদক মাইনুদ্দিন টিটি সহ আরও অনেকে। বক্তাগণ সত্য ও মানবতার মুক্তির উৎস প্রাণাধিক প্রিয় নবীর দুনিয়ায় শুভাগমন, ঈদে আজমের ইমানি আনন্দ শোভাযাত্রায় দেশের বিভিন্ন স্থানে ইসলামের শত্রু ওয়াহাবি মওদুদি জঙ্গিবাদী সন্ত্রাসীদের কুফরি হামলার প্রতিবাদ জানান। এই ওয়াহাবি সালাফি মওদুদি জঙ্গিবাদীদেরকে তারা ইসলাম হিসেবে সাব্যস্ত করার চেষ্টা করে, আমরা তাদের তীব্র প্রতিবাদ জানাই। এমন জঙ্গিবাদী, হিংস্র, বর্বর এই খুন জুলুমের তাণ্ডবকে আমরা ইসলাম হিসাবে সাব্যস্ত হতে দিতে পারি না। ইসলাম শান্তির ধর্ম, ইসলাম মানবতার সেই উদার স্বাধীনতা, সবাইকে নিয়ে স্বাধীনভাবে চলার, সবাই সবার মতমত স্বাধীনভাবে নিয়ে চলার প্রকাশের বিশ্বাস করে ইসলাম কখনো উগ্রবাদ, জঙ্গিবাদ সমর্থন করে না। যদি রাষ্ট্র ব্যবস্থা সর্বজনীন না হয়, যদি রাষ্ট্র ব্যবস্থা যদি মানবতার না হয়, যদি রাষ্ট্র ব্যবস্থা খেলাফতে ইনসানিয়াতের আদলে তৈরি না হয়, প্রতিষ্ঠিত না হয়, তাহলে এভাবেই ধর্মের নামে অধর্ম, উগ্রবাদ চলতে থাকবে। এভাবেই একক জাতীয়তাবাদী, উগ্রবাদী এই অপশক্তির স্বৈরতার তাণ্ডব চলতে থাকবে। আমরা এই সমস্ত উগ্রতাকে সমর্থন করতে পারি না। তাই বিশ্ব মানবতার মুক্তির দিশারি, মানবতার রাষ্ট্রের রূপকার, মানবতার রাজনীতির প্রবক্তা আল্লামা ইমাম হায়াতের দিক নির্দেশনায় আমরা সবাইকে বলতে চাই যে, আমরা বলছি যে আপনি আপনার মতাদর্শ নিয়ে থাকুন। আপনি মাজার শরীফ পছন্দ করেন না, আপনি মাজার শরীফ থেকে দূরে থাকুন। আপনি পৃথিবীর দুনিয়ায় শুভাগমনে আনন্দিত নয়, আপনি কান্না করুন, কিন্তু আমার ইমানি উৎসবে আপনি আমার ইমানি আনন্দ শোভাযাত্রায় বাধা প্রদান করতে পারেন না। এই অধিকার আপনাকে ইসলাম সমর্থন করে না।
এই অধিকার এদেশের রাষ্ট্রীয় সংবিধানও অসমর্থন করে না। তার মানে কি? আপনি ইসলামের বিরোধিতাকারী, আপনি সংবিধানের বিরোধিতাকারী, রাষ্ট্রের বিরোধিতাকারী, আপনি মানবতার শত্রু, দেশের শত্রু, আপনি ধর্মের শত্রু। এই সমস্ত এই উগ্রবাদী শত্রু পক্ষকে মানবতার আপনরা সকল সুন্নি জনতা রুখে দাঁড়াবেই। আমরা সেই প্রতিবাদ নিয়ে আজকের এই কর্মসূচিকে সফল করতে দেশব্যাপী সকল সুন্নি মানবতায় বিশ্বাসী মানুষদেরকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান। যে ধর্ম মতবাদ যার যার, রাষ্ট্র ও দুনিয়া সবার, এক রাষ্ট্রে বিভিন্ন মত পথ আদর্শের মানুষ থাকবে, সবাই সবার বিশ্বাস আদর্শ নিয়ে স্বাধীনভাবে তাদের জীবন দর্শন, তাদের ধর্ম দর্শন, তাদের রাজনীতি ও রাষ্ট্র দর্শন সবকিছু স্বাধীনভাবে প্রচার প্রকাশ করবে। এটা দয়াময় স্রষ্টা প্রদত্ত, প্রাণাধিক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদত্ত, এবং এটা একই সাথে রাষ্ট্রীয় সাংবিধানিক অধিকার। কেউ কারো কোনো মতপথ আদর্শের প্রচারের মধ্যে বাধা হামলা করতে পারে না। আমরা দেখছি এই 12 রবিউল আউয়াল শরীফ মহান ঈদে আজমের আনন্দ শোভাযাত্রায় বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এই আনন্দ ইমানি শোভাযাত্রায় বাতিল ওয়াহাবি এই মওদুদি জঙ্গিবাদীরা আক্রমণ করছে, অনেক জায়গায় মানুষ নিহত হয়েছে। প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি থেকে বক্তাগণ ইসলামের শত্রু, জঙ্গিবাদী, সন্ত্রাসী, খারেজি, সালাফি, মওদুদিবাদের কুফরি হামলা, ইসলামের মূল ধারার বিরুদ্ধে যুদ্ধ উল্লেখ করে দেশ ও মানবতার শত্রু ওয়াবি, মওদুদি, সন্ত্রাসী, জঙ্গিবাদ নিষিদ্ধের দাবি জানান স্টুডেন্ট ফ্রন্টের সাধারণ সম্পাদক মাইনুদ্দিন টিটু। দুনিয়াব্যাপী এসব ধ্বংসযোগ্য, পাশবতা, বর্বরতা, নৃশংসতা, একক ধর্ম, জাতি, মতবাদের নামে বিভিন্ন বাতিল, জালিম, অপশক্তির, একক গোষ্ঠীভিত্তিক হিংস্র অপরাজনীতি ও একক গোষ্ঠীগত পাশবিক স্বৈররাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে প্রকৃত ধর্ম ও মানবতাকে নির্মূলের অংশ বলে দাবি করেন স্টুডেন্ট ফ্রন্টের সভাপতি রেজাউল কাউসার। কত বড় মুনাফিক তারা! একদিকে মানুষকে বিভ্রান্তি করে, আরেকদিকে তারা একই ব্যানারে গিয়ে প্রোগ্রাম করে। তাহলে বোঝা গেল তাদের কাছে ধর্ম নিরাপত্তা নাই, নিরাপদ নয়। আরে যেখানে ধর্ম নিরাপদ নয় সেখানে মানুষ কিভাবে নিরাপদ হবে? অতএব এরা ধর্মের শত্রু, এরা মানবতার শত্রু। যারা প্রিয় নবীর প্রেম সহ্য করতে পারে না, প্রিয় নবীর আগমনে জুলুস সহ্য করতে পারে না, নিশ্চিতভাবে তারা ইসলামের শত্রু, তারা মানবতার শত্রু। বন্ধুরা আমার আগের বক্তা বলেছেন, শুধু বাংলাদেশ নয়, আমার টাইমলাইনের মধ্যে আমি কন্টিনিউ পোস্ট করছি, আনন্দ শোভাযাত্রা করছিল, সেই শোভাযাত্রায় গিয়ে লাঠিয়াল বাহিনীর মতো তারা হামলা করেছে। আমরা দেখেছি ছোট্ট ছোট্ট মাদ্রাসার ছাত্র যাদের বয়স 10 থেকে 12 বছর হবে, এদের হাতেও আমরা লাঠি দেখেছি। এতদিন আমরা হেলমেট বাহিনীর আতঙ্কে ছিলাম, এখন মনে হয় লাঠিয়াল বাহিনীর আতঙ্কের মধ্যে যাচ্ছে। এই যে আমার আগের বক্তারা বলেছেন, বাংলাদেশ থেকে 100 সরকারের পতন হয়েছে। অনেকে বলছে স্বাধীন হয়ে গেছি, না, আমাদের স্বাধীনতা এখনো আসেনি। জীবনের স্বাধীনতা ফিরে, পরিবেশ থাকবে, যেটা সত্য সেটা মানুষ গ্রহণ করবে। এখানে প্রেসার দেওয়ার, হামলা করার, পেশি বল দিয়ে জোর করে নিজের মত অন্যের উপর চাপিয়ে দেওয়া, এটা রাষ্ট্রবিরোধী, এটা ধর্ম বিরোধী, এটা জীবন বিরোধী, এটা মানবতা বিরোধী আচরণ। আমরা এই আচরণের বিরুদ্ধে তীব্র নিন্দা জানাই। প্রিয় বন্ধুরা আমার, আপনাদের উদ্দেশ্যে কিছু বিষয় বলবো। তার মধ্যে একটা বিষয় হলো প্রিয় নবীর দুনিয়াতে শুভাগমন। তিনি আমাদের জীবনের রাসূল, তিনি এছাড়াও বক্তাগণ আরো বলেন,
সকল ধর্মীয় মূল্যবোধ ও মানবতার বিশ্বাসী সব মানুষের বিভিন্ন ধর্মের নামে এসব অধর্ম, উগ্রবাদ ও বিভিন্ন বাস্তববাদী মতবাদ ভিত্তিক একক গোষ্ঠীর স্বৈর ব্যবস্থা পরিবর্তন করে সার্বজনীন মানবতার রাষ্ট্র ব্যবস্থা ও অখণ্ড বিশ্ব ব্যবস্থা গড়ে তোলার বিপ্লবী লক্ষ্য ঐক্যবদ্ধ হওয়া ব্যতীত এসব অপশক্তি ক্রমাগত সারা দুনিয়া গ্রাস করে সত্য, ন্যায়, জীবন, মানবতার ভবিষ্যৎ আরও চরম ধ্বংসে নিমজ্জিত করে দিবে, যার বিনাশী শিকার হবে প্রতিটি মানুষ। অভি আরিফ, ভোরের পাতা।